টানা দুদিনের ভারী বৃষ্টিতে ডায়মন্ড হারবারে জাতীয় সড়ক লাগোয়া হুগলি নদীর বাঁধে ধস। 117 নম্বর জাতীয় সড়কের ধারে বাঁধ বরাবর অনেকটা ফাটল। বাঁশের ব্যারিকেড দিয়ে ঘেরা হলো সেই বিপজ্জনক এলাকা। দ্রুত এই ফাটল মেরামতি হোক দাবি প্রশাসনের কাছে। গভীর নিম্নচাপের জেরে গত দুদিনের টানা বৃষ্টিতে গতকাল দুপুরে আচমকাই ডায়মন্ড হারবারের হুগলি নদীর একেবারে যে বাঁধ জাতীয় সড়ক লাগোয়া সেই বাঁধের 100 মিটার বাঁধ একেবারে ধস নামে। খবর পাওয়ার পর সেচ দপ্তর তড়িঘড়ি ভগ্নাংশ বাঁধটিকে একেবারে প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছে। এছাড়াও বাঁশের ব্যারিকেড করে একেবারে কর্ডন দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আপাতত এই বাঁধের ধারে আশেপাশে কোনো লোকজনকে যেতে দেওয়া হচ্ছে না। গতকাল দুপুরে আচমকায় ধস নিতে শুরু করে এবং বেশ কিছুটা দূর পর্যন্ত ফাটলও দেখা গেছে। এই মুহূর্তে প্রশাসনিক আধিকারিক, এছাড়া প্রাক্তন বিধায়ক, ইরিগেশনের আধিকারিক, এছাড়াও 117 নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষ তারা কিন্তু এসে খতিয়ে দেখছেন এবং কিভাবে দ্রুত বাঁধটিকে মেরামত করা যায় আর যাতে এই বাঁধ ধস না নামে ফাটল দেখা দেয় সেটা কিন্তু তারা আলাপ আলোচনার মাধ্যমে দ্রুত মেরামতের কাজ চালাবে বলে মনে করা হচ্ছে। ডায়মন্ড হারবার থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা। যে জায়গায় দেখুন এই সামনেটা আমার ফুটপাথের বেশ কিছুটা অংশ বসে গেছিল, তাতে কিছুটা অংশ আমরা এখানে মাটি নরম হয়ে বসে যায়। সেই জায়গাটা অলরেডি প্রোটেকশন ওয়ার্কের কাজ ইরিগেশন শুরু করেছে, যুদ্ধকালীন তৎপরতাতেই কাজ হয়েছে এবং আপাতত জায়গাটা ব্যারিকেডিং করাও আছে যাতে কেউ ওখানে চলে না যান। এবং সঙ্গে সঙ্গে NH-এর আমাদের অফিসার, এই অংশটা আপনারা জানেন PWD ন্যাশনাল হাইওয়ে ডিভিশনের আন্ডারে পড়ে, তার যে আধিকারিক উনি রয়েছেন, ইরিগেশনের আধিকারিক রয়েছেন এবং মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসার, এদের সঙ্গে আমরা একসঙ্গে জয়েন্ট ইন্সপেকশন এবং ট্রাফিকের অফিসারকেও আমরা সঙ্গে রেখেছি, যেহেতু এখানে হেভি ভেহিকেল মুভমেন্ট ইত্যাদি সংক্রান্ত যদি ওনার কোনো সাজেশন থাকে সেটাও নেওয়া হলো। পুরোটা চেক করে আমরা আমাদের যে সরকারি দিক থেকে যা কিছু আগামী দিনে করণীয় সেগুলো এখান থেকে এর আগে